উত্তরবঙ্গের জেলা নীলফামারী আর নীলফামারী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি উপজেলা যার নাম ডোমার উপজেলা। এটি নীলফামারী জেলার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি শান্ত, ঐতিহ্যবাহী এবং সম্ভাবনাময় উপজেলা। প্রকৃতি, কৃষি, শিক্ষা, যোগাযোগ এবং মানুষের আন্তরিকতায় গড়ে ওঠা এই জনপদ আজ উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত। আপনি কি জানেন ডোমার উপজেলার নামকরণ কিভাবে হয়েছে? আজকে আমরা জানবো ডোমার উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে। So hey hello Attar মানুষ জন, আসসালামু আলাইকুম, ইটস মি সাইমন সোহাগ, ওয়েলকাম মাই চ্যানেল and stay tuned for new videos every day. ডোমার উপজেলার নাম নিয়ে মূলত দুটি মত পরিচালিত। তার মধ্যে অন্যতম হলো মুঘল সাম্রাজ্যের আগে এই এলাকায় ডোম সম্প্রদায়ের ডোমর নামে এক প্রভাবশালী রাজা বাস করতেন। সেই রাজার নাম এবং ডোম সম্প্রদায়ের অবস্থান মিলিয়ে এই এলাকাটির নাম ডোমার নামে পরিচালিত হয়েছে। ডোমার উপজেলার আয়তন প্রায় 250 বর্গ কিলোমিটার। এটি নীলফামারী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা। উপজেলাটির চারিদিকে গ্রামীণ জনপদ এবং ছোট বড় সড়ক যোগাযোগের মাধ্যমে জেলার অন্যান্য এলাকার সঙ্গে সংযুক্ত। ডোমার উপজেলার এই বাজারে প্রতিদিন হাজারো মানুষ কেনাবেচার জন্য আসেন। স্থানীয় কৃষক উৎপাদিত ফসল, মাছ, সবজি, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বাজারটি পুরো উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ডোমার থানা। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও এই প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। আমরা এই মুহূর্তে রয়েছি ডোমার রেলওয়ে স্টেশনে। ডোমার রেলওয়ে স্টেশন এই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। রেলপথের মাধ্যমে প্রতিদিন বহু যাত্রী দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এই স্টেশন শুধু মানুষের যাতায়াত সহজ করেনি, বরং স্থানীয় ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ডও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ডোমার উপজেলার অন্যতম একটি জায়গা হলো এই ডোমার ফরেস্ট। সবুজ গাছপালা, নির্মূল পরিবেশ এবং জীববৈচিত্র্য এই এলাকার স্থানীয় মানুষের কাছে যেমন বিনোদনের জায়গা, তেমনি পরিবেশ ভারসাম্য রক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রকৃতি প্রেমীদের জন্য এটি হতে পারে একটি অন্যরকম প্রশান্তির জায়গা। উপজেলার সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে নির্মিত হৃদয়ের স্বাধীনতা, যাকে অনেকেই ডোমার লাভ পয়েন্ট বলে থাকে, যেটি মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালির স্বাধীনতা গৌরবকে ধারণ করা একটি প্রতীকী স্থাপনা। এটি শুধু একটি সৌন্দর্য বর্ধন প্রকল্প নয়, বরং নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার এক অনন্য নিদর্শন। রয়েছে আই লাভ ডোমার। স্থাপনাটি বর্তমানে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। বিশেষ করে বিকালের সময় এখানে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। শিক্ষা ব্যবস্থার দিক থেকেও ডোমার বেশ এগিয়ে রয়েছে। এই উপজেলায় রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেটি ডোমারের প্রাণকেন্দ্রেই অবস্থিত। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ডোমার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠান সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদান করে চলেছে। এটি হলো বোরাগাড়ি ব্রিজ, ডোমার উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি নির্ভর অর্থনীতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের আন্তরিকতা সব মিলিয়ে ডোমার উপজেলা আজ নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় জনপদ। উন্নয়নের ধারাবাহিকতায় প্রতিনিয়ত বদলে যাচ্ছে এই উপজেলার চিত্র। ঐতিহ্যকে ধারণ করে আধুনিকতার পথে এগিয়ে চলা ডোমার ভবিষ্যতে উত্তর বাংলার অন্যতম উপজেলাগুলোর একটি হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জনপদ নিয়ে এমন আরো তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।